লিওনেল স্কালোনি যাচ্ছেন রিয়াল মাদ্রিদে, সম্ভাবনা কেমন? অনেক কোচের নামেই এখন পর্যন্ত আমরা শুনেছি, যোগাযোগ করা হচ্ছে। সেখানে হচ্ছে কি স্প্যানিশ গণমাধ্যমে আমরা দেখলাম কনফার্ম করা হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নাকি স্কালোনির সাথে যোগাযোগ করা হয়েছে। এখন এটাকে আপনি দুই তিন ভাবে ন্যারেটিভ সেট করতে পারবেন। এক হচ্ছে যে আপনার স্কালোনি স্পেনে নর্মালি হচ্ছে কি আপনার থাকেন, স্পেনের ফুটবলটা তিনি খুব ভালোভাবে জানেন, বোঝেন। সেভিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তিনি একটা সময়, মায়োরকাতে থাকেন, মায়োরকাতে তার বাসা, তিনি ওই জায়গায় থাকছেন। স্কালোনির সাথে 2026 ওয়ার্ল্ড কাপের পর আর্জেন্টিনার কন্ট্রাক্ট নতুন করেও রিনিউ হয়নি। স্কালোনি সবসময় বলে আসছিলেন বিশ্বকাপের পর আমি সিদ্ধান্ত নিব। আবার রিয়াল মাদ্রিদ যদি ওয়ার্ল্ড কাপের আগে এমন একটা স্টেজে চলে যায়, আরেকদিন আমরা একটা বলছিলাম যে আরেকটা লোপেটেগুরি কেস হয় কিনা, বিশ্বকাপের আগে আগে এরকম খবর চাউর হয়ে যাওয়া, বিশ্বকাপে আর্জেন্টিনার এইভাবে বাদ করে যাওয়া, পরে রিয়াল মাদ্রিদে আসলে ওই ক্যারিয়ারটাও লম্বা না হওয়া, অনেক কিছু আসলে এখানে আছে। কোচ তো অনেকেই অ্যাভেলেবল থাকবেন, অনেক ধরনের কোচিং অপরচুনিটি অ্যাভেলেবল থাকবে। খবরের এমনভাবে খবরগুলো ছড়ায়, ধরেন বাংলাদেশের কোচ কিংবা এই যে রিয়াল মাদ্রিদের কোচ, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, এমনভাবে খবরগুলো ছড়ায় মানে মানুষজন জানি না গেছে যে ইনি কোচ হবেন, স্কালোনি কোচ হতে যাচ্ছেন, কিংবা দেশময় কোচ হতে যাচ্ছেন, কিংবা বার্নস্টক কোচ হতে যাচ্ছেন। মানে ব্যাপারগুলো খুবই অদ্ভুত। এই জন্য আমি এই ধরনের নয়েজ থেকে এখন একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করি। স্কালোনি ক্যান বি আ গুড শাউট, বাট আপনি ধরেন প্রায় কত বছর, 6 বছর নাকি 6 বছর 5 বছরের মতো আপনি একটা ন্যাশনাল টিমের দায়িত্বে ম্যানেজ করে আসছেন। সেখানে এমন একটা ক্লাবে আসা, যে ক্লাবটা একটা বড় ধরনের ক্রাইসিস মোমেন্ট পার করছে 2 বছর ধরে টানা, কোনো কোচিং ম্যানেজমেন্ট কাজ করে নেই, সেটা স্কালোনির জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু তিনি এই ধরনের চ্যালেঞ্জ আগেও পার করে আসছেন। আর্জেন্টিনা ট্রফি যেতে না আর্জেন্টিনাকে তিনি ভুরি ট্রফি জিতিয়েছেন। সো এই ধরনের চ্যালেঞ্জ তিনি নিতে অভ্যস্ত। এখন কথা হচ্ছে ওই ট্রানজিশনটা কতটুকু সময় লাগবে। কারণ আপনি দেখেন স্পেন থেকে যখন লুই এনরিকে চলে আসলেন, লুই এনরিকে নিজেকে পুরো বদলে ফেলছেন। এই স্পেনের লুই এনরিকে এবং পিএসজি লুই এনরিকের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে ওই পাস দিতে মানে ম্যাচ পার করে দেওয়ার মতো ফিলসফি এনরিকের নাই। তো সেক্ষেত্রে আসলে রিয়াল মাদ্রিদ এর মানিয়ে নেওয়ার মতো বা রিয়াল মাদ্রিদে এসে ওই ফিলসফি গেইন করার জন্য লিওনেল স্কালোনিকে সেই সময়টা দিতে হবে। সেই সময়টা তিনি পাবেন কিনা, পেরেস দিবেন কিনা আমরা জানি না। হি ইজ এ ভেরি গুড শাউট, প্র্যাগম্যাটিক ফুটবল খেলা। লিওনেল মেসিকে যিনি ম্যানেজ করতে পারছেন, তিনি ডেফিনেটলি কিলিয়ান এমবাপ্পেকে বা বড় বড় বিগকে ম্যানেজ করতে পারবেন। তারপরও আরেকটু আমাদের ওয়েট করা উচিত, মানে ওয়ার্ল্ড কাপটা যাক, তারপর বোঝা। যদি আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ডে বাদ করে তাহলে এনিথিং ক্যান হ্যাপেন। এবং এখনই লোক জানা ওকে। এবং দেখেন একটা ফাটাফাটি মানে কোচের ট্রান্সফার উইন্ডো কিন্তু অপেক্ষা করে। এই যে প্রশ্ন আছে যে বেঙ্গলি কোপাইটের প্রশ্ন, Okay. সিজন শেষে তো কোচের বাজারে একটা বিরাট ফাটাফাটি হইব, এটা শিওর। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, কে কাকে নিবে বা নিতে পারবে, এই ব্যাপারে প্রেডিকশন দেন। প্রেডিকশনে কত পয়েন্ট দিবেন বা কি খাওয়াবে যদি নিয়ে যায়, যদি কিছু তাইলে দিতে হবে প্রেডিকশন। আমার মনে হয় কি আপনার রিয়াল যদি গার্দিওলা ছেড়ে দেন, তখন হচ্ছে সিটি শাউটআউটটা মারেস্কা উপরে উঠবে, তখন মারেস্কাই আসলে এনজো সো মারেস্কা। ফার বেস্ট পসিবল, মানে রিলায়েবল সোর্স মিলে সবকিছু মিলে এনজো মারেস্কা ইজ বেস্ট পসিবল বেস্ট পসিবল ক্যান্ডিডেট ওই জায়গায়। আর লিভারপুল যদি আসলে আর্নে স্লটের সাথে সম্পর্কটা শেষ করে দেয়, আমার মনে হয় তখন শাবি আলোনসো দিকের আমার ধারণা আর্নে স্লট থাকবেন। আমার যা মনে হচ্ছে আর্নে স্লট থাকবেন। এফএসজি বা আবারও বলছি যে আর লিভারপুলের অধীনে এবারের সিজনটা একটু উইয়ার্ড সিজন, যে আপনি না বলতে পারবেন খুব খারাপ হলেও তো আপনি টপ 5-এ থাকতেন না, আপনি আরো নিচে চলে যেতেন। আবার একদমই ভালো না, কারণ আপনি অনেক জায়গায় ইনজুরি সমস্যা ছিল। মোহাম্মদ সালাহর লাস্ট সিজন এবং সালাহ সম্ভবত তার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন লিভারপুলের জার্সিতে। সো অনেক দিক থেকে আপনি আর্নে স্লটকে ছাড় দিতেও পারেন, কিন্তু পরের সিজনে একদম শুরুতেই তাকে প্রুভ করতে হবে। বাট আমার ধারণা আর্নে স্লট থাকবেন। এখন কথা হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর রিয়াল মাদ্রিদেরটা তো আপনার মানে আরবেলোয়াকে মোটামুটি হচ্ছে, আরবেলোয়া তিনি জানেনও যে এই সিজন শেষে তাকে ছাড়তে হবে। আরবেলোয়ার এটা নিয়ে কোনো আফসোস বা আক্ষেপও থাকবে আমার মনে হয় এটাও না, তিনি বাস্তবতাটা মেনেই নেবেন। ওই জায়গায় এই নামগুলোর সাথে কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপটা রিলেটেড, যেই নামগুলো বাজারে শোনা যাচ্ছে। আপনি দিদিয়ের দেশের কথা বলেন, আপনি লিওনেল স্কালোনির কথা বলেন, দিদিয়ের দেশে তো বলেই দিয়েছেন তিনি এরপর আর থাকবেন না। এখন তিনি তার ক্যারিয়ারটাকে শিফট করবেন কিনা ক্লাব ফুটবলে, ওইটা একটা পয়েন্ট। ইউর্গেন ক্লপ আসলে কি করেন, অনেকে রিলেট করছেন যে ক্লপ তো একটা সময় বলেছিলেন যে লিভারপুল যদি তিনি কখনো ছাড়েন, রিয়াল মাদ্রিদ হচ্ছে তার পছন্দের একটা ক্লাব। অনেক আগের একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন। তো দুয়ে চার আসলে অনেকেই মেলাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। তবে আমার মনে হয়
এই জায়গাটার মধ্যে আরো কয়েকদিন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, এবং যতদিন আমরা অপেক্ষা করব ততদিন এই মানে নতুন নতুন নামও আমরা শুনতে পারবো। আর ইউনাইটেডে আমি চাই ক্যারিক থাকুক, যেটা সত্যি কথা। আর আমি দেখতে চাই ইরাওলা আসলে কই যান, মানে ডেফিনেটলি উনি কোনো জায়গায় কনফার্ম না করে উনি বিদায় নেন নাই। সো ইরাওলা আসলে কই যায় এইটা হচ্ছে আমি একটু দেখতে চাই। মাদ্রিদ এবং চেলসির এই দায়িত্বের সাথে অনেক কোচের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি ইন এনি কেস ধরেন আউট অফ এনিওয়্যার সেস্ক ফাব্রেগাসকে মাদ্রিদ যদি নিকো পাসকে ডাকতে পারলো, সেস্ক ফাব্রেগাসকে ডাকতে পারবে না। খালি কথা হচ্ছে সেস্ক ফাব্রেগাস যাবেন কি না, কারণ তিনি একজন ব্লাউরানা, তিনি যাবেন, হয়তো নাও যাইতে পারেন, কিন্তু যিনি আবার আর্সেনালের হয়ে খেলছেন, চেলসির হয়ে খেলছেন, অ্যালিজেন্স সুইচ তিনি করতেও পারেন। আমি জানি না, মানে আবার কোচিং তিনি তখন দেখবেন শাভি আলোনসোকে কিভাবে কি হয়েছে শাভি আলোনসোর ক্ষেত্রে, সেটা তো আছে, ওইটাও একটা ব্যাক অফ দ্য সেটা মাইন্ড সেটা তো আছে আলটিমেটলি। সো মানে এই মাদ্রিদ এবং চেলসির ব্যাপারে বলাটা খুবই ডিফিকাল্ট। চেলসিতে ইরাওলা কেমন করবেন আমি জানি না। ইরাওলা ইজ ওয়ান অফ মাই ফেভারিট কোচেস, কিন্তু চেলসির টিমটা যেভাবে সাজানো হয়েছে, এটা ওই দিন গ্রেহাম পটারের একটা ইন্টারভিউ শুনছিলাম যে আপনি একটা দল যখন প্রতি বছর 7-8 জন করে নতুন প্লেয়ার ইন্টিগ্রেট করেন, তাহলে তো আপনার পুরো নতুন ফিলসফি আপনাকে করতে হবে। আপনি কখনো মানে একই ধরনের ফুটবল খেলাইতে পারবেন না, যেটা চেলসির ক্ষেত্রে সমস্যা, এবং এটা একটা বড় ইস্যু। সো সেস্ক ফাব্রেগাস, শাভি আলোনসো কিংবা যেই আসুক না কেন ইরাওলা, এটা চেলসির মূল লক্ষ্য হওয়া উচিত যে এই ওয়ান স্টেবিলিটি। কিন্তু মাদ্রিদের ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। আমার মনে হয় না দেশকে দেওয়া হবে, আমার ধারণা দেশ হয়তো না আসতে পারে, বরং পচেত্তিনো ইজ মোর ফেভারেবল ফর ফ্লোরেন্তিনো পেরেজ। মরিনিও নামও এখানে আসছে, এক্স্যাক্টলি, মরিনিও আছেন লার্কিং ইন দ্য শ্যাডোজ, বাট আমার মনে হয় না মরিনিওর আর কোনো বড় ক্লাবের কোচিং এর দায়িত্ব নেওয়া উচিত। তার সম্মানের একটা ব্যাপার, আত্মসম্মান নিয়ে লোকটা তার ক্যারিয়ারটা শেষ করবে, আমি এটাই চাই। মানে হিজ ওভার, বাট ওইটাই, অনেক অনেক প্রেডিকশন মিলতে পারে, নাও মিলতে পারে, বাট যদি 3টা প্রেডিকশন মিলে যায় ভাই খাওয়াবে।